দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিন্তাংয়ের যে বাংলাদেশি অধ্যুষিত যে রেস্টুরেন্টগুলো রয়েছে সেখানে। আপনারা দেখতে পাচ্ছেন আমার দুই পাশে কিন্তু রেস্টুরেন্ট, পিছনে আমার কিন্তু বাংলাদেশি রেস্টুরেন্ট। তো আজকে আপনাদেরকে জানাবো পবিত্র মাহে রমজান উপলক্ষে ওরা যে বাংলাদেশি যে ইফতার সামগ্রীগুলো পসরা বসিয়ে বসিয়ে সাজিয়েছেন, আসলে কি কি ইফতার সামগ্রী, বাংলাদেশের কি কি ঐতিহ্যবাহী ইফতার সামগ্রীগুলো আসলে তাদের রেস্টুরেন্টগুলোতে তারা পসরা বসিয়েছেন। আজকে চলুন সেগুলো দেখে নেওয়া যাক। মালয়েশিয়ার প্রাণকেন্দ্র কুয়ালালামপুরের বুকিত বিন্তাং এ যেন এক টুকরো বাংলাদেশ। বাঙালি সংস্কৃতি হরেক রকমের বাহারি দেশীয় খাবারের আয়োজনে প্রবাসের মাটিতেও মুখর ইফতার বাজার। বিশ্বের অন্যান্য দেশের মতো এখানেও রমজান মাস উপলক্ষে বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্টগুলোতে সাজানো হয় নানা ধরনের ইফতার সামগ্রীর সমাহার। ইফতারের আগ মুহূর্তে এসব রেস্টুরেন্টগুলোতে কানায় কানায় পূর্ণ থাকে রোজাদারদের পদচারণা। আমি আর ম্যাগি, স্বাদ ও ভালোবাসার দারুণ জুটি ফ্রম নেসলে। দেশীয় খাবার ছাড়া ভিনদেশি খাবারে ইফতার জমে না বাংলাদেশিদের। সুদূর প্রবাসী থেকেও তাই তৃপ্তি মেটাতে ইফতারে বাঙালি খাবারই তাদের প্রথম পছন্দ। বাংলাদেশে যত ধরনের জিনিস আছে এই জায়গায় পাওয়া যেতেছে, এই জন্য আমরা স্বাচ্ছন্দ্যবোধভাবে এই জায়গা থেকে কিনতেছি। মাহে রমজানে ইফতার করবো এই জায়গায়, এখানকার খাবার সবসময় খুবই সুস্বাদু হয়। তাই মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিরা রমজান পালন করেন অনেকটা দেশীয় আমেজে। বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্টগুলোতে দেশীয় ক্রেতাদের কথা মাথায় রেখে ইফতারি তৈরি করা হয়, যেখানে প্রতিদিন বিক্রি হচ্ছে লাখ টাকারও বেশি ইফতারি। এসব ইফতারিতে খিজুর, নানা ধরনের ফল ফ্রুটস, জিলাপি, শরবত, জুস, হালিম, ছোলা, মুড়ি, পেঁয়াজু, বেগুনি চপ, লাচ্ছি সহ নানা ধরনের খাবার রাখা হয়। বাংলাদেশি প্রবাসীদের কথা মাথায় রেখে এখানে বাংলাদেশি আদরে আমরা ইফতারের আয়োজন করেছি। এখানে আপনাদের ছোলা বুট, কাবাব, তারপরে পেঁয়াজু, বেগুনি, তারপরে গ্রিল চিকেন, কাচ্চি, বিরিয়ানি এগুলা করে থাকি। আমাদের অনেক রকম 30-35 রকমের আইটেম আমরা সবাইকে করে দিচ্ছি এবং এগুলা পরিবেশন করেছি। আপনারা দেখতে পারেন এগুলা। বাংলাদেশিরা যেখানেই থাকেন সেখানেই একসঙ্গে ইফতার করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাই মালয়েশিয়ানদের পাশাপাশি বাংলাদেশিদের আয়োজনটাও বড় হয়। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া।